আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলো স্পেশাল দুইটা রেসিপি নিয়ে বসে গেছে। একটা কমন রেসিপি আছে। তো স্পেশাল বলতে আজকে আছে গরুর গোশ, এখানে হচ্ছে কোরবানির গোশ। এটা আম্মু রান্না করেছে। এটা হচ্ছে স্পেশাল হাতের তরকারি। এটা হচ্ছে কচু শাক রান্না। একেবারে এত মজা হয়েছে কি বলবো তোমাদের। আর এটা হচ্ছে কমন বলতে এটা আলু ভাজি। তো লেটস স্টার্ট করব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। আজকে হচ্ছে আজকে দুদিন হয়ে গেল ওই যে বিয়া বাড়িতে উত্তরায় যে বিমান ধ্বংসটা হওয়ার কারণে আসলে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। তার জন্য আসলে দোয়া করা ছাড়া তো আর কিছু করতে পারছি না। তো তোমরা সবাই অবশ্যই দোয়া করবে। যে আমারও একটা ছোট বাচ্চা আছে, তো যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র যারা মা হয়েছে, যারা বাবা হয়েছে, একমাত্র তারাই বুঝবে যে একটা সন্তান ফুল, ও মাত্র কলি সবে, ওরা কলি ছিল, ওরা ফোটার আগে ওরা ঝরে পড়ে গেল। তো আল্লাহ পাক ওদের জান্নাতবাসী করুক। আর আসলে কোনো মা, যারা মা হয়েছে তারাই একমাত্র মায়ের যন্ত্রণা বোঝে। তাদের জন্য দোয়া করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের ধৈর্য ধরার ক্ষমতা দিক আল্লাহ পাক। কারণ হচ্ছে ছোট বাচ্চারা একটা মা একটা বাবার স্বপ্ন থাকে, তাদের বুকের মানিক থাকে। কিচ্ছু করার নেই, তোমরা সবাই দোয়া করবে। আমি তো ইনশাল্লাহ দোয়া করছি সব সময়। আসলে এখন বুঝি, যখন মা হয়নি তখন বুঝিনি একটা মেয়ে একটা মায়ের কত যন্ত্রণা। এখন বুঝি যে একটা মায়ের অনেক যন্ত্রণা, অনেক দায়িত্ব, অনেক পরিশ্রম। আসলে সেগুলো কাটানোর মতো ক্ষমতা সবার হয়। কিন্তু মা বাবা, একটা মা যেমন 10 মাস গর্ভে রেখে একটা সন্তান জন্ম দিয়ে লালন পালন করে, তেমনি একটা বাবাও কিন্তু পরিশ্রম করে আজীবন সন্তানকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য। তো আসলে কিচ্ছু করার নেই। আর ওই পাইলট যিনি তৌকির ইসলাম, তো এই পর্যন্তই রেখেছেন। আমি শুধু এটাই মনে করি, যদি আমার কথা কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই তাও জানিয়ে দিও। ক্ষমার চোখে দেখো আমাকে। তো আমি খাওয়া শুরু করবো। হ্যাঁ, বিসমিল্লাহ। আসলে এই ঘটনাটায় খুবই খুবই দুঃখ দিয়ে গেল যে ছোট ছোট বাচ্চারা, একটা পরিবার, একই পরিবারের 3টা শিশু এই দুনিয়া ছেড়ে চলে গেল। তাতে আরো বেশি কষ্ট লাগছে যে একটা ফ্যামিলিতে 3টা শিশু, 3টা মায়ের বুক খালি হয়ে গেছে, 3টা বাবার বুক খালি হয়ে গেছে। কিচ্ছু করার নেই। ওরা তো নিষ্পাপ ছিল, তাই না? তাহলে আগে ভাজিটা দিয়ে খাই। আসলে আজকে মরলে কালকে দুদিন, তাই না? কথাটা কিন্তু একেবারেই সত্য কথা। এই যে যদি এখন খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখছো, বিনোদন পাচ্ছ, আমি খেয়ে তোমাদেরকে বিনোদন আমিও দিচ্ছি। তো পৃথিবীটা আসলে কিছুই না। এখন মরে গেলে, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, হয়তো কালকে নাও বাঁচতে পারি, কালকে উপরওয়ালা আমাকে নিয়েও যেতে পারেনি দুনিয়া ছেড়ে। দেখা যায় কালকে তোমরা আমার ভিডিও আর পেলে না। জানি না কার কখন কোথায় মৃত্যু লেখা আছে, কেউ বলতে পারি না।
যতই কিছু করি না কেন, মৃত্যুর কথা অবশ্যই চিন্তা করতে হবে। মৃত্যু কার, কখন, কার দুয়ারে। মৃত্যু একটা এমন মেহমান পৃথিবীতে, মেহমানকে কিন্তু দেখছো একটা মাসি ডিস্টার্ব করতেছে। দেখ, তুমি তোমার বাসায় বা আমার বাসায় হোক, একটা মেহমান আসতে আমরা অবশ্য প্রথম ভালো লাগে, কিন্তু একে একে অনেকদিন আসলে না বিরক্ত লাগে, তাই না? কিন্তু সে মুখ কালা দেখলে সে আর আসবে না। কিন্তু মৃত্যু মেহমান এই মেহমানকে কেউ ফেরানোর মতো ক্ষমতা নেই। কোনো বান্দার এই দুনিয়াতে ক্ষমতা নেই যে মৃত্যু মেহমানকে ফিরিয়ে দেবে বা মুখ কালা করে দিলে চলে গেল আর আসবে না, কখনোই না পৃথিবীতে। এর জন্য আসলে দেখছো, পৃথিবীটা হচ্ছে দুদিনের, এটা একটা পরীক্ষার জায়গা। তো এখন খাবো কচু শাক। কচু শাক দিয়ে, এটা খুবই মজাদার, তোমরা কি বলবে দেখো। এই যে এটা হচ্ছে কি বলে, শুকনা মরিচ দিয়ে বাগার দেওয়া হয়েছে। খুবই মজা হয়েছে, খুবই মজা। আমি এভাবে ভাত মাখিয়ে খেতে খুব ভালোবাসি। যেভাবে খাই তোমাদেরকে কিন্তু এভাবেই দেখাই। আমি বাসায়ও, আমি ঘরেও যদি খাই ভিডিও বাদে, আমি কিন্তু ঠিক এভাবেই খাই। এখন তোমাদের বলি, আলু ভাজিটা আমি করেছি, শাকটা আমার জ্যোৎস্নাপু করেছে, খুবই মজা হয়েছে। আর দুইটাই স্পেশাল রেসিপি, যেটা কচু শাক আর এটা হচ্ছে গরুর গোশত। ওহ, অসাধারণ। আর যেটা আম্মু রান্না করছে, এখন খাবো গোশত দিয়ে। আজকের ভিডিওটা অবশ্যই লম্বা হতে পারে, কারণ তোমরা আমি যে কথাগুলো বলেছি শুনেছো, যারা শুনবে ওর জন্য আমার ভিডিওটা আজকে লম্বা হতে পারে। দেখো, এইটার কালারটা অসাধারণ। আর কোরবানির যে আল্লাহর নামে যে নিয়ামত কোরবানি দেয়া হয়,
সেইটার যে একটা সেন্ট, কোরবানির সময় একসাথে যে অনেকগুলো গোস, ঠিক আছে, কোরবানির পরপর নিয়ে রান্না করা হয়, সেটা 5 কেজি 10 কেজি যে যেরকম রান্না করে, ওই গোসটা খেতে যে কি দারুণ। ইস, ওইটার মতো রহমত আমি আসলে ছোটবেলায় মনে হতো কোরবানির সেন্ট, মানে কোরবানির গোস, গরু যদি জবাই করা হতো কত, মানে আগামী 7 দিনও দেখা যেত গরুর কাছে যেতেই ভয় লাগতো। আর সে তখনকার মজাগুলো আসলে এখন অনেক মিস করি। এখন আর সেরকম মজাটা হয় না, ব্যস্ত, নিজেই এখন সাংসারিক ব্যস্ত হয়ে গেছি। দেখো গোসটা সফট, কেনা গোস কিন্তু এতটা মজা হয় না, আর কেনা গোস কিন্তু এতটাও সফট হয় না। সেটার ভিতরে যে আল্লাহর একটা রহমত বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।